ওয়েলকাম টু পরিযায়ী পাখি ব্লগ। আবারও একটা নতুন ভিডিও নিয়ে পরিযায়ী পাখি ব্লগে আমি হাজির হলাম। আজ কেদারকান্ডা ট্রেকের প্রথম দিন। আমি আমার রুম ছেড়ে চলে যাচ্ছি ট্রেকিংয়ের জন্য। গাইড দাদা অনেকক্ষণ আগেই বলে গেছে যে আমাদের বেরোনোর সময় হয়ে গেছে। এই যে রিসেপশন, আমার সহপাঠীরা সবাই রেডি, ব্যাগ স্টিক নিয়ে। আর একটা দাদা একটা দিদি, এরা জ্যাকেট ভাড়া নিচ্ছে, এখান থেকে রেন্ট করছে। এখানে জামা, জুতো, জ্যাকেট, পঁচো সব কিছুই ভাড়া পাওয়া যায়। আমিও একটা ভাড়া নিয়েছি, তবে আমি শুধু পঁচো নিয়েছি, যদি আইস ফল হয় সেই কারণে। আর বাকি সব কিছুই আমার নিজস্ব কেনা আছে। এই যে একটা দাদা একটা দিদি আমার কথা শুনে হাসছে। আর এই খচ্চরগুলো দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে একদম কেদারকান্ডা টপে যায়, গিয়ে ওখানে যেসব বেস ক্যাম্পগুলো আছে সেখানে খাবার সরবরাহ করে। খাবার, গ্যাস সিলিন্ডার সব কিছু বহন করার জন্য এই গাধাগুলোকে ব্যবহার করা হয়। চলুন, আমরা সবাই ট্রেক শুরু করে দিয়েছি। আর এই যে একজন পিছনে পড়ে গেছে, সেই কারণে দৌড়ে দৌড়ে আসছে। চলুন স্টার্ট করা যাক। এখান থেকে সামনে একটু এগিয়ে যেতে হবে, তারপরে প্রথমে চেকপোস্ট আছে, সেখানে সব কিছু পারমিশন শো করাতে হবে। শো করিয়ে তারপরে চেক করে তারপরে পারমিশন ওরা গ্র্যান্ট করবে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপেল গাছ। এই গাছগুলোতে আপেলের সিজনে প্রচুর পরিমাণে আপেল হয়ে থাকে। আমাদের এখানে যেমন বাড়িতে পেয়ারা গাছ বসানো থাকে, আর এখানে সেরকম আপেল গাছ, কমলা লেবুর গাছ বসানো আছে। এই যে কথা বলতে বলতে চলে এসেছি চেকপোস্টে, এখানে চেক হবে। আর এই যে এখান থেকে সবাই স্টার্ট করবে। এই সব দাদাগুলো অন্য অন্য গ্রুপে আছে, এরাও পারমিশনের জন্য ওয়েট করছে। পারমিশন গ্র্যান্টেড হয়ে গেলে তারপরে সবাই স্টার্ট করবে। এরা যদিও আলাদা গ্রুপ, আমরা আলাদা গ্রুপ। আমরা যে গ্রুপের সাথে গেছিলাম সেটা হলো হিমালয়ান ট্রাইব, খুবই ভালো একটা গ্রুপ। আমাদের এই গ্রুপেতে দেরাদুন ছিল প্যাকেজ। এর মধ্যে বাস টিকিট, দুপুরের খাওয়া দাওয়া, রাত্রের খাওয়া দাওয়া, সকালের ব্রেকফাস্ট সব কিছু ইনক্লুডেড। চলুন কথা বলতে বলতে শুরু করে দিয়েছি। এই যে প্রথমে পাহাড়ের যখন নিচ থেকে আমরা ট্রেকিং শুরু করছি, এখানটা প্রচণ্ড স্টিপ, মানে এতটাই খাড়া কিছু বলার নেই, প্রচণ্ড পরিমাণে খাড়া। আজ আমরা যাব জুদাকে তালাব পর্যন্ত। আর এই যে যাচ্ছে গ্যাস সিলিন্ডার নিয়ে, একটুখানি আগে যেটা বলছিলাম, এরা খাবার দাবার, লাগেজ, গ্যাস সিলিন্ডার সব কিছু বহন করে ওপরে নিয়ে যায়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে দাদা দিদিরা সব আছে, আর এই দাদাগুলো ট্রেকিং করে সবে ফিরছে। এদের সাবমিট কালকে হয়ে গেছে, এরা আজকে সেই কারণে নিচে নেমে আসছে, আর আমরা উপরে যাচ্ছি। দাদাগুলোর মুখে শুনলাম উপরে নাকি অনেক আইস আছে, আর আইসফল হওয়ার সম্ভাবনাও নাকি কালকে থেকে আছে। জানি না ভাগ্যে জুটবে কি না আইসফল, দেখা যাক কি হয়। চলুন স্টার্ট করা যাক। এই যে এরকম প্রথমে একটু একটু সিঁড়ি আছে, তারপর পুরোটাই পাহাড়ের ওপর দিয়ে যেতে হবে। এরকম সিঁড়ি অল্প একটুখানি জায়গাতেই আছে। ভিডিওটি ভালো লাগলে পেজটিকে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না কেমন লাগছে না লাগছে। দিদি বললো আমার একটা ট্রেকিংয়ের ভিডিও করে দেবে, তাই দিদিকে একটুখানি ক্যামেরাটা দিলাম, আমি নিজে একটুখানি ক্যাদ মারতে মারতে আসছি। এই যে স্টিকটা, পায়ের জুতোটা, পিঠে যে ব্যাগটা আছে, এগুলো সবই ট্রেকিংয়ের জন্যই কেনা, এগুলো ট্রেকিংয়ের স্পেশাল। আর পঞ্চটা ব্যাগের মধ্যে আছে। ওই যে আরও কিছু সদস্য নিচে নেমে আসছে, এদেরকে সাইড দিতে হবে আগে, না হলে ধাক্কা মেরে ফেলে দেবে। দেখেছেন, এরা যেসব মালগুলো নিয়ে যাচ্ছিল ওই মালগুলোই সব রেখে আবার এরা বাপস আসছে। রাস্তা দেখেছেন কত বড় বড় শুধু পাথর পড়ে আছে, খালি বড় বড় পাথর। এরমভাবে যেতে হবে খানিক দূর, তারপরে এই পাথরটাও থাকবে না, শুধু মাটি থাকবে আর ব্ল্যাক আইসে ভর্তি।
যেটা দাদাগুলো ওপর থেকে নামার সময় আমাদের বলে গেল। এই যে এখানটায় পাথর একটু কম আছে, এখানটায় হালকা মাটি আছে আর গাছের শিকড়। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা পিক দেখা যাচ্ছে, ওই বরফে মোড়া পিক। ওই পিকটার নাম হলো স্বর্গারোহিণী পিক। এই স্বর্গারোহিণী পিকটা পুরোটাই বরফে মোড়া। আর আমরা এখন যে পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছি, ট্রেক করছি, পুরোটাই পাইন গাছে ভর্তি। ওই যে স্বর্গারোহিণী পিক দেখা যাচ্ছে, দেখেছেন ভিউটা কতটা সুন্দর, খালি ভিউ। প্রকৃতির অপরূপ দৃশ্য ভগবান সত্যি এমনভাবে সৃষ্টি করেছে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, এতটাই অপূর্ব দৃশ্য। নিজের চোখে সামনাসামনি দেখার যে আনন্দ, যে মনোমুগ্ধকর পরিবেশ এতটা সুন্দর সৃষ্টিকর্তা বানিয়েছে, জাস্ট অসাধারণ। একদিকে স্বর্গারোহিণী, একদিকে কেদারকান্টা পিক, আর আমরা সেই কেদারকান্টা পিকের মধ্যেই ট্রেক করে সাবমিট করতে যাব। পিঠে একটা ভারী ব্যাগ নিয়ে সবাই হাঁপিয়ে যাচ্ছে, আমিও হাঁপিয়ে গেছিলাম। একটা উপরে জ্যাকেট পরেছিলাম, সেই জ্যাকেটটাও গরমের জন্য খুলে ফেলেছি। ঠান্ডা আছে, অথচ যেহেতু আমরা ট্রেকিং করছি, মানে ট্রেকিং করার সময় প্রচণ্ড পরিমাণে গরম হয়, ঘাম দেয়, সেই কারণে জ্যাকেটটা খুলতে বাধ্য। ট্রেকিংয়ে একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্টেপ ছোট ছোট ফেলতে হবে। এই যে এখানে তবু দাদা ফোন করছে, নেটওয়ার্ক আছে সেই কারণে। আর একটু ওপরে গেলে নেটওয়ার্ক একদমই থাকবে না, আর শুধু একটু একটা জায়গাতে নেটওয়ার্ক পয়েন্ট একটা জায়গা আছে, সেই জায়গাতে শুধু একটু একটু নেটওয়ার্ক পাওয়া যাবে, এটা আমাদের গাইড দাদা বললো। এবার আমি একটু এগিয়ে যাচ্ছি, দাদা ক্যামেরা ধরে দিচ্ছে। আমি যেহেতু স্লো ট্রাভেল করছি, সেই কারণে আমার ক্যামেরা ধরে দেওয়ার জন্য কেউ নেই, তাই পার্টনার হিসেবে দাদা দিদিকেই বেছে নিয়েছিলাম। তবে ট্রেকিংয়ের যে মজা, আর এই যে সাইডে স্বর্গারোহিণী দেখতে দেখতে আমরা যে ওপরে উঠছি, তার যে মজা সেটা অনবদ্য, সেটা আলাদা করে বোঝানো সম্ভব নয়। দেখেছেন পাহাড়ের কত গা দিয়ে আমরা যাচ্ছি, একদিকে খাদ আর একদিকে সরু রাস্তা, একটু এদিক ওদিক করলে পুরো একদম খাদের মধ্যে পড়ে যাব। ট্রেকিং যেমন অ্যাডভেঞ্চার প্রদান করে, সেরকম অনেক রিস্কও থাকে, রিস্কটাই বেশি, তবে অনেক মজাও আছে। আমরা ট্রেকিং করতে করতে অনেকটাই উপরে উঠে গেছি, আর গাইড দাদারা সব পিছনে, আর একটা দাদা দিদিরা একটু পিছিয়ে গেছে, সেই কারণে ওদেরকে নিয়ে একদম আসছে। আর এখানে দেখেছেন এত উপরেও একটা চায়ের দোকান, এখানে সবাই বসে চা খায়, রেস্ট নেয়, ম্যাগি ট্যাগি পাওয়া যায়। এই যে বাকি দলগুলো সব আসছে আস্তে আস্তে, এরা সব নিজের যে দাদাগুলো সব দাঁড়িয়েছিল ভিডিওর প্রথমেই দেখিয়েছিলাম, সেই সব দাদাগুলো সব আসছে। ওই যে পাহাড়ের মিডিল থেকেই বরফ শুরু, ওই যে দূরে সাদা সাদা দেখতে পাচ্ছিলেন, ওইগুলো হচ্ছে বরফ। আর একটু ওপর দিকে উঠলে একদম হাতের কাছে বরফ, মানে বরফের মধ্যে দিয়েই অ্যাকচুয়ালি যেতে হবে এই ট্রেকিংটাতে। যা মনোমুগ্ধকর পরিবেশ, ভাষায় প্রকাশ করা যায় না। এই যে আমরা আর একটা চায়ের দোকানে এসে পৌঁছেছি,
এখানে একটুখানি রেস্ট নেব। দাদা বললো এখানকার চা একটু টেস্ট করে দেখবে, সেই কারণে দাদা চা অর্ডার করেছে। আমি যেহেতু চা খাই না, আমি কিছু এখানে খাবো না, আমি শুধু একটু রেস্টই নেবো। ওই যে দেখতে পাচ্ছেন দূরে সাদা সাদা তুলোর, ভেজা তুলোর মতো পড়ে আছে, এগুলো সব বরফ। কখন যে মনে হচ্ছে কখন যে একটু বরফ হাত দিয়ে ছুঁয়ে দেখবো, জানি না। দেখা যাক কখন বরফ হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারি। সামনে কলকল করে শব্দ হচ্ছে, মনে হচ্ছে পাহাড়ি ঝর্ণা আছে। এই দেখুন, এটা একটা ছোট্ট পাহাড়ি ঝর্ণা। এই ঝর্ণার জল এতটাই মিষ্টি, মানে বলে বোঝানো যাবে না। আর সেরকম ঠান্ডা, কারণ এই জলটা পুরোটাই বরফ গলা জল, একদম ওপর থেকে আসছে বরফ গলতে গলতে। এখানে আসলে অবশ্যই এই জলটা একটু টেস্ট করে দেখবেন, জাস্ট অসাধারণ জল। আর এই যে বরফ দেখতে পাচ্ছেন, এই বরফগুলো 2-3 দিন আগেকারই পড়া, সেই কারণে একটু নষ্ট হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে আর শক্ত হয়ে গেছে বরফ। আর ওপরের আসল যে বরফ, যেটা কাল রাতেই হয়েছে শুনলাম, সেই বরফ এই দেখুন এখানে কালকেকার বরফ এখনও পড়ে আছে। যাই প্রথমে একটু হাতে বরফ নিয়ে বরফের আনন্দ উপভোগ করে আসি। দীঘা, পুরী বা কোনো সমুদ্রের ধারে গেলে যেমন জলে না নেমে মনটা ছটফট করে, জলে না নেমে থাকা যায় না, সেরকম এই বরফাবৃত মনোমুগ্ধকর পাহাড়ের মধ্যে এসেও বরফ ছুঁয়ে যতক্ষণ না হাতের মধ্যে দেখতে পাচ্ছি, মনে যেমন ছটফট করছিল। এই যে একটু বরফ নিয়ে একটুখানি খেলা করে নিলাম প্রথমে। যদিও আমাদের এখনও অনেকটা ট্রেকিং করে যেতে হবে, এদিকে বেশি টাইম ওয়েস্ট করলে হবে না, কারণ বেশি বেলা হয়ে গেলে আবার অসুবিধা আছে। গাইড দাদা আমাদের বলে দিয়েছে এখানে এখন বেশি সময় নষ্ট করা যাবে না, কারণ ওপরে এখনও অনেক বরফ আছে। চলুন ওপরের দিকে যাওয়া যাক এবার। এই যে শুরু হয়ে গেছে বরফের মধ্যে দিয়ে হাঁটা। এই বরফগুলো 3-4 দিন আগেকারই বরফ, সবাই গিয়ে গিয়ে এরকম কালো হয়ে গেছে আর শক্ত আইসে পরিণত হয়েছে। তবে এই আইসটা অনেকটাই ভয়ঙ্কর, কারণ এই ব্ল্যাক আইসটা পা দিলেই আপনি স্লিপ খেয়ে যাবেন। এবার এখান থেকে শুরু হলো বরফের মধ্যে দিয়ে হাঁটা। দেখেছেন কত লোক গেছে এর ওপর দিয়ে, সেই কারণে পুরো কালো হয়ে গেছে বরফটা। চলুন
এবার ওপরে যাওয়া যাক আস্তে আস্তে। অনেকটাই সাবধানে সাবধানে যেতে হচ্ছে এখানে, কারণ এতটাই পিছল কিছু বলার নেই। আর ওই যে আসছে আমাদের দাদা দিদি সবাই। ওপরে গিয়ে দেখি কি পরিস্থিতি, ওপরে যাওয়া যাক। ওই যে দূরে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের যে ক্যাম্প লাগানো আছে, এটা একটা অন্য কোনো গ্রুপের ক্যাম্প, এটা অন্য কোনো একটা সংস্থার ক্যাম্প। এখানে ওই গ্রুপে যারা আসবে তারা এখানে স্টে করবে। ওই দেখুন দূরে আর একটা ইয়েলো কালারের ক্যাম্প আছে। এখানে অনেক হিমালয়ান ট্রাইবের মতো অনেক গ্রুপ আছে, ভালো ভালো গ্রুপ আছে। আমাদের আরও ওপরে যেতে হবে, আমাদের যে টেন্ট আছে সেটা আরও ওপরে, সেটা আরও বরফের মধ্যে। আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন, যত ওপরে উঠছি তত কিন্তু বরফের পরিমাণটাও বাড়ছে, আর তত ফ্রেশ বরফও দেখতে পাচ্ছি। দেখেছেন চারিদিকের ভিউটা কি অপরূপ সুন্দর, কি অপরূপ সুন্দর, যা ভাষায় প্রকাশই করা যায় না নিজের চোখে সামনাসামনি না দেখলে। চলুন, কথা বলতে বলতে আমি আমার ক্যাম্পে চলে এসেছি। ওই যে দূরে যে দেখতে পাচ্ছেন ক্যাম্প, ওই যে ওখানেই আমার ক্যাম্প। আমার যে গ্রুপে এসেছি হিমালয়ান ট্রাইব, ওখানেই আমাদের টেন্ট ফেলা আছে। ওখানেই আজকে রাত্রিটা স্টে করব, এখানেই ডিনার করব, সন্ধেবেলার খাবার খাবো, সব কিছু এখানেই আজ করব। চলুন টেন্টগুলো কেমন হয় সেইটা দেখায়। এই ছোটো একটা টেন্ট দেখতে পাচ্ছেন দূরে, ওইটা হচ্ছে বাথরুম। ওই টেন্টের মধ্যেই বাথরুম করা আছে। যে সাইনবোর্ড হিমালয়ান ট্রাইব, ওয়েলকাম টু জুদাকে তালাব। এখান থেকে আর একটু ওপরে উঠলেই, সামান্য 50 মিটার মতো ওপরে উঠলেই জুদাকে তালাব। ওই তালাবটা পুরোটাই বরফে মোড়া। তবে আজকে আর যাব না, আজকে এখানেই খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে রেস্ট করব। তার কারণ অনেকটা ট্রেকিং করে এসেছি সকাল থেকে, এখন বিকেল হয়ে গেছে অলরেডি। যেহেতু কাল কেদারকান্ডা ট্রেকের বেস ক্যাম্প পর্যন্ত যাব, জুদাকে তালাবের ওপর দিয়েই যাব, সেই কারণে আজ আলাদা করে আর জুদাকে তালাব যাব না। এই যে আমাদের ক্যাম্প, ইয়েলো কালারের যে ক্যাম্পগুলো, এইগুলি হচ্ছে হিমালয়ান ট্রাইবের ক্যাম্প। আর এই যে মিডিলের এই ট্রেনটা আমার জন্য অ্যালার্ট হয়েছে, এখানে আমি একা থাকবো এই এত বড় ট্রেনে, যেহেতু আমি সোলো ট্রাভেল করছি। অনেকটাই বড় ট্রেন। চলুন ভেতরটা দেখাই। এই যে একটা ম্যাট পাতা আছে, দোকানা স্লিপিং ব্যাগ আছে, ওই ব্যাগগুলোর ভেতরে ঢুকে চেন টেনে দিতে হয়, তাহলে আর ঠান্ডা লাগে না। তবে আমার খুব অসুবিধা হয়, ওই ব্যাগগুলোর মধ্যে ঢুকে চেন টেনে যদি শুয়ে যায় না, তাহলে এদিক ওদিক পাশ ফিরতে পারি না। চলুন, চা খেতে ডাকছে বাইরে, যেহেতু বিকেল হয়ে গেছে। আমি চা খাই না, তাই ব্ল্যাক কফি দিয়েছে। চলুন খাওয়া যাক। 1 কাপ কফি আর এই পাহাড়ে বরফাবৃত পাহাড়ের মধ্যে থেকে এই নৈসর্গিক দৃশ্যের মধ্যে আনন্দ উপভোগ করা, ব্যাস লাইফে আর কি চাই, এটাই যথেষ্ট। দারুণ সুন্দর।
ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে, আপনারা অবশ্যই লাইক ফলো করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না, আর শেয়ার তো অবশ্যই করবেন। আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। এখানে দাদা দিদিদের ঘর, ছোট্ট একটা ঘর আপাতত, ওরাও ব্ল্যাক কফি নিয়েছে, ওরাও ভেতরে ঢুকে গেছে। ভিডিওটা এখানেই শেষ করলাম।